এরকম মনে করেন আপনার মতো বসা ছিল, এরকম হাত নাড়ছে, পাও নাড়ছে, এরকমই খাইছে, ঘুমাইছে, চলছে ফিরছে একসাথে। সেই তরতাজা জলজ্জান্ত মানুষটা নাই এখন। সে নড়ে না, চড়ে না, কথা বলে না, পৃথিবীর কোথাও তাকে আর দেখা যায় না। একটা বাপ কেমন আশ্চর্য বলেন তো। মৃত্যু তাকে চিরতরে নিস্তব্ধ করে দিছে, মৃত্যু তাকে পৃথিবীর মাটি থেকে হারায় দিছে, কবর তাকে জমিনের উপর থেকে আড়াল করে দিছে। এটা কেমন কথা? সেই মৃত্যুই যার মনে হয় না, আখিরাতই যার মনে হয় না, মরে যাওয়ার কথা যার একবারও ভাবনা আসে না, তো পাথর মানুষ হবে কেন? এ তো হাইওয়ান। সূরা ইয়াসিন ইমানদার মাত্রই, নেককারগণ নিয়মিতই এই সূরা পাঠ করেন। এই কারণে এই সূরাটি আমাদের কাছে একটি প্রসিদ্ধ পরিচিত সূরা। সেই সূরা ইয়াসিন থেকে শুরু থেকে কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়, এটুকু সময়ে এই সূরা ইয়াসিন এর শুরুর আয়াত থেকে কিছু কথা আমরা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সূরাটির নাম সূরা ইয়াসিন, 34 নম্বর সূরা। তাফসীরের মধ্যে লিখছে সূরা ইয়াসিনকে বলা হয় কলবুল কোরআন, কোরআনুল কারীমের কলব, কোরআনুল কারীমের হৃৎপিণ্ড, হার্ট, এটাকে সূরা ইয়াসিনকে বলা হয়। হাদিসের মধ্যে আছে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত সাবধান, প্রত্যেকেই মনে রেখো, মানব দেহের মধ্যে একটি গোশতের টুকরো আছে। এই গোশতের টুকরাটি যার সঠিক ভালো থাকে, তার পুরা দেহ ঠিক থাকে। এই গোশতের টুকরাটি যার নষ্ট হয়ে যায়, তার পুরা দেহ নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আর সেটাকেই বলা হয় কলব, অন্তর, হৃদয়, হার্ট, হৃৎপিণ্ড। এজন্য মানব দেহের বেঁচে থাকা, মানব দেহের সুস্থতা, এর জন্য হৃদয়, অন্তর, আত্মার সুস্থতার উপরে নির্ভরশীল। এটা মূল অংশ। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করছেন সূরা ইয়াসিনের সবচেয়ে বেশি বর্ণনা পরকাল সম্পর্কিত। হাসরের মাঠ, আখিরাতের ময়দান, এই সম্পর্কে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত বিশদ আলোচনা করছেন। আর একজন মানুষের ঈমানের নিরাপত্তা, সুস্থতার জন্য, তার সার্বিক মুসলিম হিসাবে নিরাপদ থাকার জন্য, সুস্থ থাকার জন্য সবচেয়ে মৌলিক ভিত্তি হলো পরকালের অনুভূতি। যার দিলের মধ্যে আখিরাত পরকালের অনুভূতি আছে, এটা সর্বদা জাগরুক থাকে, ফিকিরে থাকে, জেহানে থাকে, তার ঈমান, ইসলাম পুরাটাই সুন্দর হয়, জিন্দেগি সুন্দর হয়। কারণ আমি যখন প্রত্যেক মুহূর্তে ভাববো আমাকে মরতেই হবে, আমাকে কবরে যেতে হবে, আমাকে হাসরের মাঠে দাঁড়াইতে হবে, আমার হাতে আমার জিন্দেগির আমল নামা দেয়া হবে, আমার জীবনের আমল মিজানের পাল্লায় মাপা হবে, আমাকে ফুলসিরাত পার হইতে হবে, পার হতে পারলে জান্নাত, না হলে আমি পড়ে গেলে জাহান্নাম, অনন্তকালের আযাব। এই অনুভূতিটা, এটা বলে ফেলা না, এটা যখন দিলে বসে, জমে, তখন বান্দা অনায়াসেই গুনাহ থেকে বাঁচতে পারে, অনায়াসেই নেক আমল করার প্রেরণা জাগে, আমল করার জজবা জাগে। যত লোক আপনি দেখবেন, আমি কিংবা আপনি, যুবক কিংবা বুড়া, গুনার মধ্যে ডুবা,
তার মূল কারণ হলো সে আখিরাত ভুলে গেছে, পরকাল ভুলে গেছে, মৃত্যু পরবর্তী হায়াত জিন্দেগি সেটা ভুলে গেছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, নাফরমানগুলো দুনিয়ার জীবনের বাহ্যিক দিক এটাই কেবল বুঝতেছে, অথচ এই নাফরমানগুলো নিজেদের আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে আছে। তাহলে বোঝা গেল শুধু কেবল দুনিয়া বুঝে আখিরাত থেকে গাফিল ওই ব্যক্তির দ্বারা সমস্ত রকমের নাফরমানি সম্ভব, সব নাফরমানি সম্ভব। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর। আল্লাহ তাআলা বলেন, নাফরমান কি বলে শোনো, নাফরমান বলে জীবন কেবলই এই দুনিয়াটা, জীবন বলতে আর কিছু নয়, জীবন মানেই দুনিয়া, বেঁচে থাকা মানেই দুনিয়া, আনন্দ ফুর্তি মানেই দুনিয়া, হিসাব কিতাব সব দুনিয়া, প্রাপ্তি অপ্রাপ্তি সব দুনিয়া, লাভ লোকসান সব দুনিয়া, আয় ব্যয় সব দুনিয়া, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা। অর্থাৎ নগদ দুনিয়ায় হালাল হারাম, জায়েজ না জায়েজ, জিনা ব্যভিচার, মদ জুয়া, সুদ ঘুষ, নর্তকী, জিনা, অশ্লীলতা, বেহায়াপনা যা পাও, বেড়া দেখো নলে বেড়ি দেখো, দাঁড়াইয়া দেখো নলে শুইয়া দেখো, পেশাব করো দাঁড়াইয়া নলে শুইয়া বৈশা, মানে খামখেয়ালি যাই করবা সব দুনিয়া। আল্লাহ তাআলা বলেন এটা বেঈমানের কথা, এটা নাফরমানের কথা। ওমা লাহুম বিযালিকা মিন ইলম, মূলত আখিরাত সম্পর্কে, মৃত্যু পরবর্তী জিন্দেগি সম্পর্কে তাদের আসলেই কোনো জ্ঞান নাই। দোস্ত, মোবাইলে ভিডিও করে হাতে ধরে ওই ভিডিওই হবে, তোমার কাম হইতো না আর কিছু, জিন্দেগি সদর বদরই থাকবে। এজন্য ওমা লাহুম বিযালিকা মিন ইলম, আল্লাহ তাআলা বলেন মূলত এই নাফরমানের কোনো ইলমে নাই, মূর্খ। এজন্য যে শুধু দুনিয়া বুঝে সে মূর্খ, চাই সে বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, উচ্চতর আরো কিছু বুঝুক, সে আমেরিকার একেবারে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি আনুক, সে অক্সফোর্ড থেকে ডক্টরেট নিয়ে আসুক, কিন্তু যে শুধু দুনিয়া বুঝে, কবর বুঝে না, আখিরাত বুঝে না, পরকাল বুঝে না, মৃত্যু পরবর্তী জিন্দেগি বুঝে না, হাসরের মাঠ বুঝে না, আখিরাতের অনুভূতি রাখে না, হ্যাঁ, পরকালের বিবেচনা বোধ যার মধ্যে নাই, আল্লাহ পরিষ্কার বলছে ওমা লাহুম বিযালিকা মিন ইলম, মূলত তাদের ইলম নাই, এই ব্যাপারে তাদের জ্ঞানে নাই, তারা মূর্খ। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তারা কেবল যাই বলে তা ধারণার থেকে বলে, এটা তাদের ধারণা। ধারণা যদি কোরআন পড়তো তো দেখতো তো তারা এখানেই খুঁজে পাইতো মানুষ আদম থেকে হইছে, মানুষ মাটি থেকে হইছে, মানুষ আল্লাহ তাআলা বানাইছেন। কিন্তু যখন এটার থেকে বিচ্ছিন্ন হইছে তো খুঁজে পাইছে মানুষ বান্দর থেকে হইছে। কেন খুঁজে পাইল? কেন? কারণ নিজের পরিচয় খুঁজতে গেছে বান্দরের কাছে, বান্দরের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, ভাই আপনি আমার চিনছেননি? আপনার কাছে কেরম মনে হয় আমারে দেখতে? আপনার এলাকার মনে হয়নি? বান্দরে দেখে বলছে, হ তোমারে তো আমরার মতোই মনে হয়। আরে তুমি তো আমরার এলাকার না। তখন গিয়া এলাকায় এসে বলছে, আরে আমি তো আসলে বান্দর ছিলাম, বান্দররা আমারে বলছে আমি হেগো বাড়ি। কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে খামখেয়ালি কথা, খামখেয়ালি কথা, আবল তাবল কথা, নাউযুবিল্লাহ। এজন্য বাপ, একজন মানুষের সুস্থতা, ঈমানের নিরাপত্তা, ইসলামের নিরাপত্তা তার আখিরাতের ফিকির, আখিরাত বুঝার উপরে নির্ভরশীল। আপনি পরিচয় দিচ্ছেন মুসলমান,
আচ্ছা, আপনি আখিরাত সম্পর্কে কিছুই মানেন না, বুঝেন না, ফিকিরে রাখেন, আপনি কিসের মুসলমান? আপনি পরিচয় দিচ্ছেন আপনি মুমিন, অথচ আপনি আখিরাত, কবর, পরকাল, মৃত্যু পরবর্তী জিন্দেগি এই সম্পর্কিত কোনো জ্ঞান, অনুভূতি, ফিকির, বিবেচনা বোধই আপনার নাই। আপনি কিসের মুসলমান? এই জন্য একজন মানুষের ঈমান, ইসলাম নিরাপদ থাকে, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে যখন তার ভিতরে পরকালের অনুভূতি থাকে। কিসের অনুভূতি বলেন? পরকাল। এজন্য ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, অন্তরের সুস্থতার উপরে যেরকম দেহের সুস্থতা নির্ভরশীল, পরকালের অনুভূতির উপরে ঈমানের সুস্থতা নির্ভরশীল। এই জন্য আল্লাহ আর সূরা ইয়াসিনকে কালবুল কোরআন বলা হয়, অর্থাৎ সূরা ইয়াসিনের মধ্যে পরকাল সম্পর্কিত বর্ণনা সবচেয়ে বেশি, আর এটাই ঈমানের মূল অংশ, ঈমানের মূল ভিত্তি। এই জন্য এটা যেন পরকালের ফিকির, ঈমানের কলব। ঈমানের কি বলেন না? কলব। কারো ঈমান আছে কিনা, ঠিক কিনা, মুমিন কিনা, সে লোকটা আসলে মুসলমান কিনা, এটার প্রমাণ তার ভিতরে পরকালের অনুভূতি আছে কিনা, পরকাল সে জানে কিনা, জানে কিনা। একজন মুসলমান সে মাসের পর মাস, দিনের পর দিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার কি মনে হয় তার ভিতরে পরকালের ন্যূনতম কোনো অনুভূতি আছে? তাইলে সে কিসের মুসলমান হবে? 30 বছর ধরে তার ঘরে একই রকম স্বাভাবিকভাবে রঙিন টেলিভিশন চলে, স্ত্রী ছেলে মেয়েরা প্রতিদিন স্বাভাবিকভাবে হাস্যরসে নাচ গান দেখে, এটাই জিন্দেগি। কি মনে হয় এই ঘরওয়ালাদের কারো মধ্যে আখিরাত পরকালের কোনো অনুভূতি আছে? তাইলে 20 বছর যাবত একই রকম দাড়ি কাটে, কোন সময় এটা যে একটা গুনাহ এতটুকু বিব্রত বোধ, লজ্জা বোধ, অনুভূতিও নাই, এটাই জিন্দেগি তার। কি মনে হয় এই লোকের মধ্যে আখিরাতের ফিকির আছে মনে হয়? তাইলে তোমরাও বলো ভাই, যে কয়জন নওজোয়ান ভাই বসছো, তোমরাও বলো, ভাবো ভাইয়া, কোনদিন ফজরের নামাজ পড়তে মন চায় না? তুমি বছরের পর বছর 6 মাসে বলতে পারতা না ফজরের নামাজ কখন পড়ে, ফজরের নামাজের ওয়াক্ত কখন হয়? কি মনে হয় তোমার? তোমার ভিতরে ইসলামের কিছু আছে মনে হয়? তুমি আল্লাহ চেনো বুঝি? তুমি বুঝি আখিরাত চেনো? তুমি বুঝি পরকাল চেনো? তোমার বুঝি কিছু মনে আছে? তুমি তো এই জিন্দেগি বানায় নিছ, খাবো আর ঘুমাবো, প্রয়োজনে পেশাব পায়খানা আর যৌবনের চাহিদা পূরণ, এটাই তো জিন্দেগি। এটা তো জানোয়ারের জিন্দেগি, এ তো বেঈমানের জিন্দেগি, এ তো কাফেরের জিন্দেগি, এ তো মুশরিকের জিন্দেগি। আল্লাহ কোরআনে বলছে এ তো নাফরমানের জিন্দেগি। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, এ তো ঈমানদারের জীবন না বাবা। এজন্য সূরা ইয়াসিনকে কলবুল কোরআন বলা হয়। কেন বললে বুঝলেন? যেহেতু সূরা ইয়াসিনের মধ্যে পরকালের বিস্তারিত বর্ণনা আছে, হাসরের মাঠের ভীতিকর বর্ণনা আছে সূরা ইয়াসিন। হাসরের মাঠের কুম, আপনি এখানে বসছেন, এই যে মাশাআল্লাহ এখানে যে কয়জন এখন বসলেন, মনে করেন 100 জন। এখান থেকে আমি এখন বললাম, এই নাফরমান তুই ওঠ, তুই আজকে 6 মাস ফজরের নামাজ পড়স না, বাইরে থেকে। ফেরেশতাকে বললাম এরা লাঠি দিয়ে বাইর কর। কেমন বেইজ্জতি হবেন আপনি বলেন? এখান থেকে বললাম, এই নাফরমান রে তোল, এই অসভ্য সারা রাত উলঙ্গ ছবি দেখে, তোল তারে এনে লাঠি দে, এখান থেকে সরা। কি হবে সেদিন? কথা বলেন না? ঠিক হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা সবাই তো দাঁড়াবে। আল্লাহ তাআলা বলবে ফেরেশতাদেরকে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই নাফরমান পাপী, সর, কাতার থেকে আলাদা হ, বের হ, বের হ।
তখন কি পরিমাণ লজ্জা, কি পরিমাণ বেইজ্জতি হবে ভাবেন। এই বর্ণনাটা এখানে আছে সূরা ইয়াসিনের মধ্যে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আমি কি বলি নাই, এই আদমের ছেলে, আদমের সন্তান, আমি কি তোকে জানাই নাই যে শয়তানের গোলামি করিস না? তোরে কি বলি নাই? তোর মসজিদে জুমার নামাজের ইমামের বয়ান কোনোদিন শুনুস নাই? তুই এত শত শত মাহফিল একবারও কানে দেস নাই, এগুলোর কিছুই মনে করলি না? এই হুজুরদের শিক্ষার, মোল্লা মৌলবীদের এই চিৎকার চেঁচামেচি, এগুলো কিছুই না? কথা বলেন না কেন? আরে আমরা যে এই লাখ লাখ আলেম মাঠে ময়দানে প্রতিদিন চিৎকার করতেছে, বেহুদা কথা না? এটা ফালতু জিনিস। তো আল্লাহ বলেন, আমি কি তোমাকে বলি নাই আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন? সে তো প্রকাশ্য শত্রু তোদের। আমি কি বলি নাই ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম? নাফরমান বল, আমি না জানাইয়া তোকে এখন সরাই নাই, না জানাইয়া বেজ্জতি করি নাই। শতবার লক্ষবার তোরে বলছি আমি, আমার ইবাদত করো, এটাই সঠিক রাস্তা, এটাই সিরাতে মুস্তাকিম। তুমি পাত্তাই দিলা না। তুমি মাস্তানি করছো তো করছো, আমার লগে করছো। হ্যাঁ বেটা, নওজোয়ান সবাইকে বলি, বেটা গুনাহ করো তো মানে আল্লাহর সাথে নাফরমানি, আল্লাহর সাথে বেড়াগিরি। আল্লাহ তাআলা শুধু ফেরেশতাকে বললে যে একটা লাঠি দে, এক লাঠিতে পৃথিবীর ওই প্রান্তে গিয়ে চার, তার সাথে কি অহংকারটা বড়াই? এজন্য ফিকির করা চাই, বাপ ফিকির করা চাই, ফিকির করা চাই। একজনই ভাবেন, একজন শ্রোতা হিসাব করার দরকার নেই। কয়জন শ্রোতা? থুন আমনে শ্রোতা নেই। বড় বক্তা ছোট বক্তা রাখেন, এগুলো ধোঁকা, এগুলো ধোঁকা। জনপ্রিয় অজনপ্রিয় এগুলো ধোঁকা। প্রধান বক্তা, বিশেষ বক্তা, মাঝারি বক্তা, শিকি বক্তা, এগুলো ধোঁকা। মূল ফিকির হলো আখিরাতের ভয় আসছে কিনা, কিছু ভাবনা তৈরি হলো কিনা দিলে, এটা হলো মূল ব্যাপার। বিবেকের মধ্যে কোনো অনুভূতি আছে? সুস্থ সবল মানুষ, নওজোয়ান একজন যুবকের হাত মজবুত, পাও মজবুত, ব্রেন মজবুত, দিমাগ সবকিছু তার সচল, সবকিছু স্মৃতিশক্তিতে মনে রাখতে পারে। এই অবস্থায় যে মনিবকে চেনে না, এই জাহেল দুর্বল হইলে বৃদ্ধকালে কেমনে চিনবে? কথা বলেন, কিভাবে চিনবে? আজ যখন সবল, আজই তো চেনেন, আজই তো চেনেন। এজন্য আমার কথা মূল একটাই, প্রথম কথা এটা, পরকালের অনুভূতি যার ভিতরে নাই, আমি মরব, আমার কবর হবে। আমার সেদিনও মনে হয়েছে, গতকালকেও আমার রাত্রে যখন আমি আসতেছিলাম মাহফিল থেকে, আমার খুব নিজে নিজে মনে হয়েছে যে আমার আব্বার চেহারাটা আমি কত দেখছি, আজ বাপ কবরে, আমি বাপের একটা বারও দেখি না। এটা কি বাস্তবতা? আমার জলজ্জন্ত বাপটাকে আমি একটা বারও দেখি না, এটা কেমন আসছে? তো আমার কোলের বাচ্চাকে নিয়ে আমি ভাবছি, হায় আমার এই সন্তানও তো একদিন আমাকে দেখবে না, এও তো একদিন আমাকে দেখবে না। প্রত্যেকেই ভাবেন তো, আপনাদের নিকটতম কোনো একজন বাবা, মা, দাদা, চাচা, একজন কবরবাসীর কথা ভাবেন তো। এরকম মনে করেন আপনার মতো বসা ছিল, এরকম হাত নাড়ছে, পাও নাড়ছে, এরকমই খাইছে, ঘুমাইছে, চলছে ফিরছে একসাথে। সেই তরতাজা জলজ্জন্ত মানুষটা নাই এখন। সে নড়ে না, চড়ে না, কথা বলে না, পৃথিবীর কোথাও তাকে আর দেখা যায় না। এটা বাপ কেমন আশ্চর্য বলেন তো? মৃত্যু তাকে চিরতরে নিস্তব্ধ করে দিছে, মৃত্যু তাকে পৃথিবীর মাটি থেকে হারায় দিছে।
কবর তাকে জমিনের উপর থেকে আড়াল করে দিয়েছে। এটা কেমন কথা? সেই মৃত্যুই যার মনে হয় না, আখিরাতই যার মনে হয় না, মরে যাওয়ার কথা যার একবারও ভাবনা আসে না, তো পাথর মানুষ হবে কেন? এ তো হাইওয়ান, এ তো পাথর। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দিলে আল্লাহর ভয়, আখিরাতের ভয় দান করেন, বলেন আমিন। এটা জরুরি বাপ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলে, আমার সামনে দাঁড়াইবা বান্দা, আমার সামনে দাঁড়াইবা। এই ভয় যার দিলে আছে আর এই কারণে গুনাহ ছেড়ে দিছে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম জান্নাতটা নিশ্চিত আমি তার ঠিকানা বানাই দেব। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাদা মা তুআদুন। আল্লাহ বলে হাসরের মাঠেই আমি আমার মুত্তাকি, গুনাহমুক্ত জীবন এমন বান্দার জন্য জান্নাত তার কাছাকাছি সামনেই নিয়ে আসব, আর এনে বলবো হাদা মা তুআদুন, আমার বান্দা এটাই সেই জান্নাত, দুনিয়াতে বারবার আমলের বিনিময়ে তোমারে দেব যেটার ওয়াদা দিছিলাম। হাদা মা তুআদুন। এর একটু পরে আছে উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। তুমি বান্দার নিরাপদে, স্বস্তিতে, আরামে এই জান্নাতের মধ্যেই প্রবেশ করো। যালিকা ইয়াউমুল খুলুদ। আল্লাহ বলবে বান্দা এই যে জান্নাতে এখন ঢুকবা, এটা আজকেই হলো তোমার চিরস্থায়ী প্রবেশ করার দিন। ইতিপূর্বে দুনিয়ায় কত বাড়িতে, কত ঘরে, কত সময় ঢুকেছো, কেউ তোমার স্থায়ী থাকতে দেয় নাই, বের হইতে হইছে, বের হইতে হইছে। এমনকি নিজের সাজানো বাড়ি, এই যে দালান, এই যে বিল্ডিং, এই সাজানো আমার বাড়ি, এই বাড়ির থেকেও একদিন আমাকে থাকতে দেবে না, ঠিক কিনা বলে? সব বাড়ির থেকে বের করে দিবে, আমার নিজের গড়া বাড়ির থেকেও আমাকে বের করে দিবে। রব্বুল আলামিন বলে জান্নাত নামের যে বাড়িটা আমি তোমাকে দেব, সেটা ইয়াউমুল খুলুদ, চিরস্থায়ী প্রবেশ করার দিন। ওইটাতে শুধু ঢুকবা আর কোনদিন কেউ বের হতে বলবে না। লাহুম মা ইয়াশাউনা ফিহা, যা চাইবা তাই পাবা, যা চাইবে বান্দা তাই পাবে। ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ বলে না 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 না, যা চাইবে তাই পাবে বান্দা, এটা বললে কম হয়। কারণ আমার বান্দা, হে তো বান্দা, হে জানে কি, চিনে কি। আপনি কয়টা ফলের নাম জানেন? আপনি কয়টা জানেন? আপেল মালটা আপনি কয়টাই চিনেন? আর ফল 50টা ফলের নাম বলতে বললে বলতে পারবো আমরা? আল্লাহ তাআলা বলেন বান্দা যা চাইবে তাকে শুধু তাই দেব, এর দূর হলে হইতো না, হেতে শুধু বুট মুড়ি চাইবে। হে গো বাচ্চা, নাহলে বেশিতে বেশি পেঁয়াজ আলু সব দেন। অথচ ওয়ালাদাইনা মাজিদ, আমি আল্লাহর কাছে আরো অনেক আছে। আমার কাছে আমার বান্দা যা চাইবে তা তো দেবই, আমার ভান্ডারে আছে এরম অগণিত নিয়ামত আমি তাকে দেব। দিতে দিতে তাফসীরের মধ্যে আছে আল্লাহ আরো দিবে, আরো দিবে, আরো দিবে। জান্নাতীকে বান্দা এটা খাও, এই এটা নাও, আরেকটু নাও, এটা এটা নাও, এটা নাও, এটা খাও, আর লাগবে না আল্লাহ, না আরো নাও, আরো নাও, আরো নাও। শেষ পর্যন্ত আল্লাহ বলবে ফেরেশতা পরে বলো আর কিছু লাগবে কিনা। ফেরেশতা জিজ্ঞেস করবে জান্নাতি আর কিছু লাগবে? সে বলবে না, আর কি লাগবে? চাইছি যা তাও পেলাম, চাই নাই যা এমনও তো কোটি কোটি নিয়ামত পেলাম, আর বলবো কি, আর চাইবো কি? আল্লাহ তাআলা বলবে ফেরেশতা না, ওরে বলে দাও আমার কাছে আরো আছে। সেই আরোটা হলো এবার সে আমি আল্লাহকেই দেখবে, আমার 70,000 পর্দা নূরের সরায় দাও, আমি তাকে দেখাবো। এবার ওয়ালাদাইনা মাজিদের তাফসীর হলো এটা। এবার আমাকে দেখুক সে, আমাকে দেখুক, আমার বান্দা আমাকে দেখো, দেখো বান্দা, এবার দেখো এই রং, এই রূপ, এই সৌন্দর্য, এত কিছু সাজগোজ যে যিনি সাজাইলেন, এবার তাকে দেখো তিনি কত সুন্দর,
তিনি কত সুন্দর। এক নারী দেখে যদি তোমার কাছে এত সুন্দর লাগে, সৃষ্টিকর্তা কত সুন্দর। এক ফুল দেখে যদি তোমার কাছে এত সুন্দর লাগে, তো ফুলের বানানেওয়ালা কত সুন্দর। এক ফল দেখে যদি এত সুন্দর লাগে, সেই ফলের বানানেওয়ালা কত সুন্দর। আল্লাহ বলেন, এবার আমাকে দেখো। 70,000 বছর বান্দা জান্নাতি আল্লাহকেই দেখ, আল্লাহকেই দেখ, আল্লাহকেই দেখ। সব ভুলে যাবে জান্নাত, জান্নাতের নাজ ও নিয়ামত ভুলে যাবে, শুধু আল্লাহকে দেখেই মজা লাভ করবে। সুবহানাল্লাহ। অতএব সূরা ইয়াসিনের কথা আমি বললাম, এটা কলবুল কোরআন, পরকালের অনুভূতি, এটার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছে। আপনি পড়ে দেখেন। চলেন এবার আরো কিছু ফজিলত আছে, সংক্ষেপে বলি। এক নাম্বার, তাফসীরের মধ্যে আছে সূরা ইয়াসিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কোনো মানুষ ব্যক্তি মৃত্যু পথযাত্রী যদি হয়, মুমূর্ষ, শেষ অবস্থা, মরতেছে মরতেছে, নিঃশ্বাস যাবে যাবে, এই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ওই মরণোন্মুখ ব্যক্তি, মুমূর্ষ ব্যক্তির সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তো আল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণা সহজ করে দিবেন। সাকরাতুল মাউত সহজ হয়ে যাবে, মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যাবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো অন্যান্য সাহাবীদের থেকে আরো বর্ণনা আছে, যে ব্যক্তি অভাব অনটনের বেলায় সূরা ইয়াসিন অনবরত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা অচিরেই অল্প সময় তার অভাব অনটন দুরবস্থা দূর করে দিবে। তাফসীরে মাআরিফুল কোরআনে আরো লিখছে, যে ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সন্ধ্যা পর্যন্ত সে নিরাপদ থাকবে। সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় পড়বে তো সকাল পর্যন্ত সে নিরাপদ থাকবে। অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক ফজিলত। এই জন্য আলহামদুলিল্লাহ, যারা কোরআন শরীফ পড়তে পারেন, আপনারা চেষ্টা করবেন সূরা ইয়াসিন নিয়মিত তেলাওয়াত করতে। বলেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন প্রথম আয়াত, সূরার নাম যেটা, প্রথম আয়াত সেটা ইয়াসিন। এখানে দুইটি অক্ষর, ইয়া এবং সিন, এই দুইটা খণ্ড অক্ষর। তো মূলত কোরআনুল কারীমের মধ্যে 29টি সূরার শুরুতে এরকম খণ্ড অক্ষর আছে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম, আইন সিন কফ, এরকম। তাহা, এটাও একটা। ইয়াসিন আবার এক অক্ষরও আছে, নুন, কফ, এরকম। অর্থাৎ এগুলো অক্ষর, এগুলো প্রত্যেকটা অক্ষরের অর্থ আছে, কিন্তু সেই অর্থটা কি মুফাসসিরিনে কেরাম বলে, এর প্রকৃত অর্থটা কি তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে সব জানাইলেন, এটা জানান নাই শুধুমাত্র কোরআনের মুজিজা প্রমাণ করার জন্য। কি মুজিজা? মক্কার কাফের মুশরিকরা নবীজির যখন 40 বছর বয়সে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন তারা সর্বোত্তকভাবে নবীজির বিরোধিতা করছে। বিরোধিতা যত আইটেমের হইতে পারে, শত্রুতা, দুশ্মনী, সব আইটেম প্রয়োগ করছে। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, বিভিন্ন শব্দ দিয়ে গালি, মিথ্যা প্রচারণা, অপপ্রচার ইত্যাদি করছে। কখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে পাগল, কখনো বলছে তিনি জাদুকর, কখনো বলছে তিনি গণক, কখনো বলছে তিনি নির্বোধ, এরকম বলছে। এবং জুলুম অত্যাচার নবীজির উপরে, সাহাবীদের উপরে অহরহ করছে। কিন্তু এছাড়াও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল যেই পুঁজি ছিল আল্লাহর কোরআন, নবীজির মূল হাতিয়ার ছিল দাওয়াতের কোরআন। নবীজির দাওয়াত ছিলই কোরআনের তেলাওয়াত। তিনি স্বাভাবিক কথা কম বলতেন দাওয়াতের সময়, শুধুই কোরআন পড়তেন,
কারণ তারা তো সম্পূর্ণ আরবি ভাষী। এখন তাদের কানে পড়তো, দিলে পড়তো, তো দিল তোলপাড় শুরু হয়ে যেত আর জিন্দেগি বদলায় ফেলতেন। তো এই জন্য মক্কার কাফেররা, কুরাইশরা, বেঈমানরা দেখছে মুহাম্মদ এই মানুষগুলোকে বদলাচ্ছে মূল যেই হাতিয়ার দিয়ে, সেটা হলো কোরআন। এজন্য এই কোরআনের বিরুদ্ধেও তারা নবীজির বিরুদ্ধে যেরকম বলছে, কোরআনের বিরুদ্ধেও বহু কথা বলছে। এর মধ্যে সবচেয়ে বড় একটা দাবি ছিল কোরআন মুহাম্মদের বানানো। নাউযুবিল্লাহ, এটা বানাইয়া কথা, বানানো কথা। এই একটা কথাকে তারদীদ করার জন্য, প্রতিহত করার জন্য আল্লাহ তাআলা বহুভাবে কোরআনুল কারীমে চ্যালেঞ্জ করছে। অনেকভাবে আল্লাহ তাআলা কথা এটা রদ করছে, প্রতিহত করছে যে না, কোরআন আমার বন্ধুর বানানো না, বরং আমার কালাম। যেমন মনে করেন আল্লাহ তাআলা বলছে ফাতু বিসূরাতিম মিন মিসলি, একটা সূরা বানাও তো। তাইলে একজনের দেখা দেখি কবিতা আরেকজনে লিখতে পারে, একজনের প্রবন্ধ সামনে রাইখা আরেকজনের প্রবন্ধ বানাইতে পারে, একজনের রচনা সামনে রাইখা আরেকজনের রচনা বানাইতে পারে, একজনের সুর সামনে রাইখা আরেকজনের সুর দিতে পারে। পারে কিনা বলেন? এই যে বক্তাদের মধ্যে যাদের সুর সুন্দর, সুন্দর করে বলতে পারে, আমার মধ্যে এরকম বেহওয়াত না, আমার তো সুর নাই, দিয়েও চাইছি হয় না। তো এরকম যাদের সুর আছে, এটা আল্লাহর নিয়ামত। তো এইটাকে কণ্ঠকে নকল করে এমন অনেক আছে না? তাহলে একজনেরটা দেখে আরেকজন অনুসরণ করতে পারে। তো আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু যেহেতু নিজে বানাইছে মানুষ সে, তাহলে তোমরাও মানুষ, তো তোমরাও এরকম একটা সূরা বানাও, ছোটটাই বানাও, একেবারে ছোট্টই বানাও একটা। কিন্তু বানাইতে পারে নাই। আল্লাহ তাআলা প্রমাণ করছে অতএব এটা আমারই কালাম। ঠিক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো ভবিষ্যৎবাণী করছে, সেগুলো ঠিক যেভাবে কইছে এভাবেই প্রমাণিত হয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দুনিয়াবি বিষয়ে অনেক তথ্য দিছে, সেগুলো যেভাবে আল্লাহ বলছে 1450 বছর পরে এখনো এভাবেই আছে। ঠিক এরকম কোরআনের 29টি সূরার শুরুতে এই খণ্ড খণ্ড কাটা কাটা অক্ষর এগুলো আল্লাহ বর্ণনা করে আল্লাহ বলেন দেখো এগুলো আমি নাজিল করছি, এখন আমি অর্থ বলি নাই, আমার রাসূলকেও বলতে নিষেধ করছি। এখন তুমি কও কও আমি এটা দ্বারা কি বুঝাইছি? কও আলিফ লাম মিম কি? কও আলিফ বলতে আমি কি বুঝাইছি? কও লাম বলতে আমি কি বলতে চাচ্ছি? বলো মিম বলতে আমি কি বলতে চাচ্ছি? বলো। বেঈমান ফাবুহিতাল্লাযী কাফার, বেঈমান বেটকি দিয়ে গেছে, আর কইতে পারে নাই। ওই যে নমরুদের ওইখানে আছে কোরআনে, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জিজ্ঞেস করছে তোমার খোদা কি করতে পারে? তো বলছে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম নবী বলছে আমার আল্লাহ জীবন দান করে, আমার আল্লাহ মৃত্যু দান করে। নমরুদ বলছে ও এটা নেই, এটা তো আমিও পারি, এটা আমিও পারি। তো দেখবে এটা আনা উহয়ী ওয়া উমীত। তো জেলখানার থেকে ফাঁসির চূড়ান্ত রায় হয়ে গেছে এমন দুইটা আসামি রাজ দরবারে ধরে আনছে। আইনা জল্লাদকে বলছে একটারে দেখাইয়া তার কল্লাটা ফালাই দে, দিছে ফালাইয়া। আরেকটারে কইছে যা তুই বাইরে হয়ে জায়গা যাই, সামনে অটো পাইবি, অটো দিয়ে যাই বাচ্চা। তো এরপরে বলছে নমরুদ ফেরাও, আরে ইব্রাহিম দেখলা তো একজনকে জীবন দিলাম, একজনকে কি দিলাম? মৃত্যু দিলাম। তো ঠিকই তো আছে, তোমার খোদা তো এটাই করে। ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলী জবাব দিছে যে এইটা না, বরং এটা কিছুই বলে না। আচ্ছা কথা রে শুনেন, আমার আল্লাহ বলতে ভুলে গেছি, আমার আল্লাহ আরেকটা জিনিস পারে, সেটা হলো ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য তোলে। আপনি যেহেতু সবই পারেন, তো আপনি দয়া করে ফাতি বিহা মিনাল মাগরিব, আপনি আগামীকাল পশ্চিম দিক থেকে সূর্যটা তোলেন। ফাবুহিতাল্লাযী কাফার, কোরআনে আছে বেঈমান তখন প্লাস্টিক হয়ে গেছে, মানে বেঈমান তখন
একেবারে নির্বাক নির্বুদ্ধি হয়ে গেছে যে এখন কি করবি, এখন কি বলবি ক। তাহলে প্রমাণিত হলো যে এটাই বুঝাইতে চাইলো। তো এখানেও আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, আমি বলি নাই অক্ষরের অর্থ, শব্দের তর্জমা, আমি ব্যাখ্যা বলি নাই, তোরা বল, তোরা বল। তাইলে বলতে পারে নাই একটা বেঈমানও। আজকে 1450 বছর পরেও কোন পৃথিবীর কেউ এই অক্ষরগুলোর অর্থ উদ্ধার করতে পারে নাই, বলতে পারে নাই। অথচ পৃথিবীতে প্রত্নতত্ত্ব, ভূতত্ত্ব এবং যারা আপনার বিভিন্ন প্রাচীন দুর্লভ বিভিন্ন কাগজ, পাথরের লেখা, বিভিন্ন খনিজ পদার্থের মধ্যে লেখা আবিষ্কার হয় 500 বছর আগের, 2000 বছর আগের, 3000 বছর আগের। এই মেসোপটেমীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, এরপরে গ্রিক সভ্যতা, এরপরে আর্য সভ্যতা, হরপ্পা সভ্যতা, এগুলো আছে পৃথিবীর প্রাচীন সভ্যতা। ওইগুলোর বিভিন্ন জিনিস আবিষ্কার করে করে জাদুঘরে জমা দেয়। কি লেখা, এটার লেখার পাঠ উদ্ধার করে, বলতে পারে গবেষণা করে। তাহলে এত কিছু বুঝতে পারো, অনেক প্রাচীন দুর্লভ লেখার অর্থ বলতে পারো, তো এটার অর্থ কও। এখানে এসে হেরে যায়, এখানে এসে কি আল্লাহ যেহেতু বলে নাই কুল কায়নাত, আর বলতে পারে না। সুবহানাল্লাহ, এটা কোরআনের মুজিজা। আমার বাপ ব্যাখ্যা তো অনেক, কিন্তু আমি শুধু বলতে চাচ্ছি এতটুকুই কথা যে কোরআনুল কারীমের চাইতে নিখুঁত, নিরাপদ, কোরআনুল কারীমের চাইতে বিশুদ্ধ বা ন্যূনতম কাছাকাছি 50% কিংবা 40%, কিন্তু সামান্য কোরআনের কাছাকাছি কোনো কিতাব তুলনা করার মতো ভাই এটাও নিতে পারেন, এটাও নিতে পারে, দোনোটাই। এটা আরএফএল, এটা এন মোহাম্মদ। আজকে আমি মানে দরজার লেগে গেছি, এই সময় আমার কইছে, এই জন্য কইলাম আর যে এটা আরএফএল, এটা এন মোহাম্মদ, তাই কাছাকাছি। এই হুজুর 200 টাকা ডিফারেন্স, আপনি দোনোটা নিতে পারেন নিশ্চিত। আরেকটা কইছে যে এটা সুপার বোর্ড, এটাও নিতে পারেন, তিনোটা একই কোয়ালিটির। তো এরকমও পৃথিবীবাসী বলার মতো সুযোগ নাই যে এটা কোরআন একটা কিতাব, এটাও একটা কিতাব, এটাও কাছাকাছি, এটা 20 হইলে ওটা 18, এটা 16, এরকম। আল্লাহ তাআলা বলেন এই কোরআনের সাথে কাছাকাছি নিয়ে আসবা এমন কিতাবও গোটা কায়নাতের কারো কাছে নেই। অতএব বাপ আমার, বন্ধু আমার, যুবক আমার, ভাই আমার, মা আমার, বোন আমার, আল্লাহর দোহাই, কোরআন থেকে বঞ্চিত যে জীবন, আপনি সবকিছু থেকে বঞ্চিত। আপনি জীবনে কিছু শিখেনে নাই মিয়া, পড়ার কোনো মজাই তো পান নাই, শিকার কিছু শিখেনে নাই মিয়া, জীবন শেষ করে দিলেন হাট্টিমা টিম টিম আর আগডুম বাগডুমের ভিতরেই। হায় হায় হায়, কি মজা পাইলেন? মজাই তো পান নাই। জ্ঞানের সাগরে ঢোকেন নাই, জ্ঞানের সমুদ্রে ডুব দেন নাই। আটলান্টিক মহাসাগরের যেই গভীরতা, হিমালয় পর্বতের যেই উচ্চতা, আল্লাহর কসম কোরআনের এক এক অক্ষরের গভীরতা কিংবা উচ্চতা তার চাইতে কোটি গুণ বেশি, কোটি গুণ বেশি। কিসের পড়ালেখা বাকিগুলো? কোরআনের সামনে বাকিগুলো কিছুই না, বাকিগুলো কিছুই না, বাকিগুলো কিছুই না। হুজুররা কি পড়ে, হুজুররা যা পড়ে তোমার 14 গোষ্ঠী তার কিনারাও তো আসতে পারবে না তুমি। হুজুররা কি পড়ে বোঝে না, হুজুররা বোঝে না। ওনারা সেদিনও শুনতেছিলাম এক ভদ্রলোক তার সাক্ষাৎকার দিছে, সে বলতেছে মাদ্রাসাগুলোতে কি পড়ানো হয় আমি বুঝতেছি না, এদের ক্যারিয়ার কি, এদের ভবিষ্যৎ কি, এদের এই শিক্ষা এদেরকে কোথায় নিয়ে যাবে, এদের ভবিষ্যতের উপার্জনের কি ব্যবস্থা হবে। বাহ, এতে আমার বাতিল লইয়া চিন্তা। পাগল, তুই আমার লগে না থাকবি বেটা একটা সপ্তাহ মাহফিলে, নূর আলম ভাইয়ের ঘরের বাড়তি খাইয়ে তো তুই কুলে থাকতি মাতাল। এটা আমার বাতের লেগে হের চিন্তা। আমি তো মানুষের খাওয়ানে লেগে লোক টুয়াই, হাওলাত টুয়াই, যে আল্লাহর রাস্তায় আইও না। এক আলেমে দ্বীন, তাকে নিয়ে পেরেশান, মাদ্রাসার ছাত্র নিয়ে পেরেশান। আল্লাহর কসম 1450 বছর পর্যন্ত, এই পর্যন্ত কোরআন যারা বুকে ধারণ করছে তাদের রিজিকের অভাব আগেও হয় নাই, এখনো হচ্ছে না, হচ্ছে না। আপনার কাছে মনে হয় আলুর ভর্তা ডাইল খায়, আলুর ভর্তা ডাইল হালাল খায়, সুদের টাকা
ঘুষের টাকা, সিটারির টাকা, ওজনে কম দিয়া বাটপারি, তোর এই সমস্ত টাকায় কিনা গোস্ত মাংস একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ খাবারের উপরে আমি থুতু মারি বেটা, থু বেটা তোর এটা, তুই খা বেটা, তুই এগুলোও খা, পেশাবও খা, পায়খানাও খা, তুই আমার হালাল আলুর ভর্তাই আমার উত্তম, আমার হালাল ডাইলি আমার উত্তম, এটা তো আমার পবিত্র খাবার, এটা আমার পবিত্র খাবার। অতএব দোস্ত বুঝতে শিখো অভাব কাকে বলে। ইমানের অভাব যার সে বড় অভাব, আখলাকের অভাব যার সে বড় অভাবী, হালালের অভাব যার সে বড় অভাবী। ইমানদার অভাবী হয় না। যার দিলে আল্লাহ সে অভাবী হবে কেন? যার দিলে রাসূলুল্লাহ সে অভাবী হবে কেন? যার কপালে সেজদা সে অভাবী হবে কেন? সে অভাবী কেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। অতএব ইয়াসিন এই শব্দটার প্রকৃত অর্থ জানে কে? বলেন কে? এটা মুজিজা। তবে তাফসীরের মধ্যে আরো কিছু মতামত আছে, তার মধ্যে একটা দুইটা প্রসিদ্ধ মত আছে আরো। একটা হলো কোন মুফাসসির বলেন ইয়াসিন এটা আল্লাহ তাআলার নাম, কেউ কেউ বলেন ইয়াসিন এর মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলার নাম। অন্যান্য মুফাসসির আরো অনেকে বলছেন ইয়াসিন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি পবিত্র নাম। ইয়াসিন নবীজির একটা নাম এটা। ইয়াসিন আরেকটা সূরার মধ্যে আছে তাহা, এটাও নবীজির নাম। তো একাধিক বর্ণনা, তার মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ মত হইল এগুলো কোরআনের খণ্ড অক্ষর, যেগুলো দ্বারা আল্লাহ তাআলা একথা প্রমাণ করছেন দুনিয়াবাসীর কাছে যে আমি না বললে আমার কালামের মর্ম উদ্ধার কারো পক্ষে সম্ভব না। ঠিক কিনা বলে? কাজে এটা কারো বানানো না, বানানো হইলে একজনের বানাই না আরেকজনে বুঝাই দিতে পারত, আরেকজনে নকল করতে পারত। এজন্য কোরআনই পড়া। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল কোরআনিল হাকিম। বন্ধু আমি আমার সময় শেষ। মূলত আমি আসলে আজকের এই মাহফিলের আমার প্রিয় ভাই নুরুল আলম ভাই তার কথার কারণে আসা। মূলত ইনশাআল্লাহ উলামায়ে কেরাম পর্যাপ্ত পরিমাণ আলেমে দ্বীন আজকের মাহফিলে দাওয়াতি মেহমান আছে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তাদের বয়ান। বলেন ইনশাআল্লাহ। তার একটা তরজমা শুধু বলি। আল্লাহ তাআলা বলেন ওয়াল কোরআনিল হাকিম। বন্ধু আমি কসম করতেছি প্রজ্ঞাময়, প্রজ্ঞাময় কোরআনের। প্রজ্ঞাময় বলতে এই কোরআনের শব্দ, অক্ষর, বিন্দু, আলোচনা, বক্তব্য, মন্তব্য, মতামত, পরামর্শ, দিক নির্দেশনা, ইতিহাস, ঐতিহ্য, ঘটনা, বিধিবিধান সব কিছুর একটার মধ্যেও কোনো খামখেয়ালি, কোনো তামাশা, কোনো রং ঢং, কোনো লৌকিকতা কিচ্ছু নাই। সবগুলো প্রজ্ঞাময়, সবগুলো গবেষণালব্ধ, সবগুলো মানুষের উপকারের জন্য কার্যকর মাধ্যম। এটা হাকিম। এটা এমনি এমনি কথার কথা না, কথার কথা না, এমনি বলছি আর কি না, এমনি বলছি আর কি নাই, এটা বলছি আর কি। আমি একদিন জিজ্ঞাসা করছি একজনকে, স্যার হাট্টিমা টিম টিম এটা কেন লিখলো কবিতার মধ্যে বাচ্চাদের জন্য? কারণ হাট্টিমা টিম নামে তো কোনো প্রাণী নাই, হাট্টিমা টিম নামে কিছুই নাই পৃথিবীতে, গোটা পৃথিবীতে নাই, চাঁদের দেশেও নাই, মঙ্গল গ্রহেও নাই, আফ্রিকার জঙ্গলেও নাই, হিমালয় পর্বতেও নাই, হাট্টিমা টিম বলতে কিছু নাই। তো এটা লিখলো কেন? বলছে বাচ্চাদের কথা মুখ খোলার জন্য, যাতে একটা কিছু বলে মুখ খোলে। এটা হইলনি কথা? বুঝি একটা কিছু আমাদের জন্য বলার মতো কালেমা নাই, আমাদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলিয়া বাচ্চার মুখ খোলার সুযোগ নাই। কথা বলেন না কেন? আল্লাহ এই নাম বলে বাচ্চার মুখ খোলার সুযোগ নাই। এজন্য বলছি পৃথিবীর সবার কাছে, সবার বইয়ে, সবার বক্তব্যের মধ্যে এলোমেলো আবল তাবল কথা থাকতে পারে, আল্লাহ তাআলা বলেন ওয়াল কোরআনিল হাকিম। আমি যেই কোরআন নাযিল করেছি এটা প্রজ্ঞাময়, প্রত্যেকটা অক্ষর, বিন্দু, নোক্তা পর্যন্ত মেপে মেপে, ফিকির করে করে, গবেষণালব্ধ, বাস্তবসম্মত, যৌক্তিক, উপকারী কথা এর মধ্যে আল্লাহ বলছেন।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনুল কারীম থেকে ঈমান আমলের হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আবারও অনুরোধ করছি, এশার নামাজের পরে শ্রদ্ধেয় উলামায়ে কেরাম ইনশাআল্লাহ প্রয়োজনীয় আলোচনা করবেন। আপনারা দয়া করে, অনেক সাথী আসছেন এশার